HTML5 এর ১৪তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল HTML মেটা। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল ডেফিনিশন অ্যান্ড ইউজেজ, ব্রাউজার সাপোর্ট, ইন্ট্রোডিউসিং ভিউপোর্ট, ইন্ট্রোডিউসিং চারসেট এবং সর্বশেষে নেম অ্যাট্রিবিউট। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। আমরা ফাইল নেইমে মেটা নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেইমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি p ট্যাগ নিলাম। আমরা p ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ আ প্যারাগ্রাফ। এখানে আমরা স্টার্টিং ট্যাগ হিসেবে লেস দেন, গ্রেটার দেন ব্যবহার করি এবং এন্ডিং ট্যাগ হিসেবে লেস দেন, স্ল্যাশ, গ্রেটার দেন ব্যবহার করি। কিন্তু মেটা ট্যাগ হল এমন একটি ট্যাগ যার কোনো ওপেনিং বা ক্লোজিং ট্যাগ থাকে না। মেটা ট্যাগ হল একটি সিঙ্গেল ট্যাগ। আমরা সাধারণত মেটা ট্যাগ ব্যবহার করি হেড ট্যাগের মধ্যে। হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগের কোড আমরা মুছে ফেললাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি মেটা ট্যাগ নিলাম। আমরা কোন কোন ব্রাউজারে মেটা ট্যাগ সাপোর্ট করে তাদের লিস্ট দেখলাম। আমরা হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ নিলাম। টাইটেল ট্যাগের মধ্যে আমরা মেটা ট্যাগ লিখলাম। কিন্তু মেটা ট্যাগের মধ্যে আমরা যা কিছু লিখব তা ভিউয়ার দেখতে পারবে না। আমরা মেটা ট্যাগ ব্যবহার করি মূলত ব্রাউজারে কোনো ক্যারেক্টারে লেখাগুলো দেখাবে তা সেট করে দেওয়ার জন্যে। আমরা মেটা ট্যাগের মাধ্যমে ওয়েবসাইটের ইনফরমেশন সেট করে দিতে পারি। একজন ডেভেলপার যখন কোনো ওয়েবসাইটকে এডিট করতে চান তখন ওই ওয়েবসাইটের মেটা ট্যাগ দেখে ওয়েবসাইটটিকে কিভাবে এডিট করতে হবে সেই সম্পর্কে একটি ধারণা পেয়ে যান। আমরা ব্রাউজারে বানি লিখে সার্চ করলাম। আমরা সার্চ রেজাল্টে কয়েকটি ওয়েবসাইট দেখতে পেলাম। গুগল সার্চ রেজাল্টে কোনো ওয়েবসাইটকে প্রথম দিকে রাখে কারণ ওই ওয়েবসাইটের কন্টেন্টের মেটা কিওয়ার্ডের সাথে সার্চ করা ওয়ার্ডের মিল থাকে।
আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে ফিরে আসলাম। আমরা মেটা লিখে ট্যাব প্রেস করে মেটা ট্যাগের কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা UTF-8 এর মাধ্যমে UTF ক্যারেক্টারকে সেট করেছি মেটা ট্যাগে। আমরা নতুন একটি মেটা ট্যাগ নিলাম। মেটা ট্যাগের ভিতরে আমরা নেম ইকুয়াল টু কিওয়ার্ড লিখলাম। আমরা কন্টেন্ট ইকুয়াল টু HTML, CSS, JavaScripts, Java, C# লিখলাম। আবার আমরা নতুন একটি মেটা ট্যাগ নিলাম। মেটা ট্যাগের ভিতরে আমরা নেম ইকুয়াল টু ডেসক্রিপশন লিখলাম। আমরা কন্টেন্ট লিখে কিছু টেক্সট লিখলাম। আমরা নতুন একটি মেটা ট্যাগ নিলাম। মেটা ট্যাগের ভিতরে আমরা নেম ইকুয়াল টু রিভাইজড লিখলাম। আমরা কন্টেন্ট লিখে কিছু টেক্সট লিখলাম। এরপরে আমরা নতুন একটি মেটা ট্যাগ নিলাম। মেটা ট্যাগের ভিতরে আমরা নেম ইকুয়াল টু অথর লিখলাম। আমরা কন্টেন্ট ইকুয়াল টু 5 লিখলাম। এরপরে আমরা নতুন একটি মেটা ট্যাগ নিলাম। আমরা মেটা ট্যাগের মধ্যে লিখলাম http-eqiv equal to refresh content equal to 5। এই লাইনটির মাধ্যমে আমরা বুঝিয়েছি যে 5 সেকেন্ড পরে
ওয়েব পেজটি অটো রিফ্রেশ হবে। আমরা কন্টেন্টে 10 লিখলাম, অর্থাৎ 10 সেকেন্ড পরে ওয়েব পেজটি অটো রিফ্রেশ হবে। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি ওপেন করলাম। আমরা লক্ষ্য করে দেখলাম যে প্রতি 10 সেকেন্ড পর পর পেজটি অটো রিফ্রেশ হচ্ছে। আমরা কন্টেন্টের মান 5 দিলাম। আমরা নতুন একটি মেটা ট্যাগ নিলাম। আমরা মেটা ট্যাগের মধ্যে লিখলাম http-eqiv refresh content 10। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। আমরা ফাইল নেমে 1 নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ লেখার কোডের একটি বেসিক স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে ডেমো পেজ লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি বডি সিলেক্টর নিলাম। আমরা বডি সিলেক্টর এর মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার ইয়েলো। আমরা meta.html ফাইলে ফিরে আসলাম। আমরা শেষ যে মেটা ট্যাগের কোড লিখেছিলাম সেই কোডে URL এ 1.html লিখলাম। আমরা একটি মেটা ট্যাগের কোড মুছে ফেললাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি বডি সিলেক্টর নিলাম। আমরা বডি সিলেক্টর এর মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার রেড। আমরা যে ফোল্ডারে ফাইলগুলো সেভ করেছি সেই ফোল্ডারে চেক করে দেখলাম যে
2টি HTML ফাইল তৈরি হয়েছে। আমরা meta.html ফাইলটিকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম। আমরা দেখলাম যে পেজটির ব্যাকগ্রাউন্ড কালার লাল। আমরা লক্ষ্য করে দেখলাম যে 10 সেকেন্ড পরে 1.html ফাইলটি চলে আসছে। এভাবে আমরা মেটা ট্যাগের মাধ্যমে একটি পেজকে অন্য একটি পেজে ট্রান্সফার করতে পারি নির্দিষ্ট সময় পরে। আমরা নতুন একটি মেটা ট্যাগ নিলাম। মেটা ট্যাগের ভিতরে লিখলাম http://equuiv=cookie। এই লাইনের মাধ্যমে আমরা কুকি এর পারমিশন সেট করলাম। আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন ওই ওয়েবসাইট ব্রাউজিং করার হিস্টোরি আমাদের কম্পিউটারে কুকি এর মাধ্যমে সেভ হয়ে থাকে, যার ফলে আমরা পরবর্তীতে যতবার ওই ওয়েবসাইটটিতে ভিজিট করি ততবার ওয়েবসাইটটি অনেক দ্রুত লোড হয়। আমরা কন্টেন্ট লিখলাম এবং কন্টেন্টে কিছু টেক্সট লিখলাম। আমরা লিখলাম expires equal to Wednesday, comma 8 that AUG dash 2020 23 colon 59 colon 59 GMT। এই লাইনে আমরা যে সময়ের কথা উল্লেখ করেছি সেই সময়ে ওয়েবসাইটের কুকি এক্সপায়ার হয়ে যাবে। আমরা ইউআরএল-এ কোডটুকু মুছে ফেললাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা meta.html ফাইলটিকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। আমরা ডেভেলপার টুলে যে মেটা ট্যাগ ব্যবহার করেছি তা দেখতে পেলাম। এখন আমরা আলোচনা করব ভিউ পোর্ট নিয়ে। এরপরে আমরা নতুন একটি মেটা ট্যাগ নিলাম। মেটা ট্যাগের ভিতরে আমরা নেম ইকুয়াল টু ভিউপোর্ট লিখলাম। আমরা কন্টেন্ট লিখে কন্টেন্টের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ভিউপোর্ট এর মাধ্যমে একটি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারি।
একেকজন ইউজার এক রকম ডিভাইস দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করতে পারে। আমরা ভিউ পোর্ট এর মাধ্যমে একটি স্ট্যান্ডার্ড সাইজ সেট করে দিতে পারি, যার মাধ্যমে ওই সাইজে ওয়েবসাইটটি সব ডিভাইসে দেখাবে। আমরা কন্টেন্টে উইথ ইকুয়াল টু ডিভাইস ড্যাশ উইথ লেখার মাধ্যমে বুঝিয়েছি যে ডিভাইসের উইথ অনুযায়ী ওয়েবসাইটের উইথ সেট হবে। আমরা একটি ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগের এসআরসি এ আমরা একটি ইমেজের নাম দিলাম। আমরা নতুন একটি পি ট্যাগ নিলাম এবং ওই পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজটি চলে এসেছে এবং ইমেজের নিচে আমরা কিছু টেক্সট দেখতে পাচ্ছি। আমরা পি ট্যাগের মধ্যে লেখা টেক্সট কপি করে নিচে কয়েকবার পেস্ট করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে সবগুলো কন্টেন্ট আমরা ওয়েব পেজে দেখতে পাচ্ছি। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একটি ওয়েবসাইট মোবাইলে কেমন দেখাবে তার একটি স্ক্রিনশট রয়েছে। আবার আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একটি ওয়েবসাইট অন্য একটি ডিভাইসে কেমন দেখাবে তার একটি স্ক্রিনশট রয়েছে। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো শিখলাম তা হল ডেফিনেশন অ্যান্ড ইউজেজ, ব্রাউজার সাপোর্ট, ইন্ট্রোডিউসিং ভিউপোর্ট, ইন্ট্রোডিউসিং চারসেট এবং সর্বশেষে নেম অ্যাট্রিবিউট। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।